নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একটা সাবেকি পুরনো দিনের মাছের রান্না শেয়ার করব। এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা। আগামী ভাইফোঁটায় এই রেসিপিটি যদি ভাইকে তৈরি করে খাওয়ান, প্রশংসা আপনার করবেই করবে। অত্যন্ত লোভনীয় কিন্তু খুব সহজ একটা কাতলা মাছের রেসিপি। হাতে মাখা কাতলা কষা একবার তৈরি করলে বারবার খাবার জন্য অনুরোধ করবেন বাড়ির সবাই। তাহলে চলুন শুরু করি আজকের এই সহজ লোভনীয় রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাতে মাখা কাতলা রেসিপি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস কাতলা মাছের দাগার পিস নিয়েছি। আপনারা এখানে দাগার পিস, পেটির পিস বা এটা আপনারা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। একটা স্পেশাল রেসিপি আজ আমি শেয়ার করব বন্ধুরা। সামনেই ভাইফোঁটা আসছে, ভাইফোঁটার দিন কিন্তু আপনারা এই রেসিপি বানিয়ে ভাইকে কিন্তু খাওয়াতে পারেন, ভীষণ সুন্দর হয়। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টক দই। এরপর দিচ্ছি আমি এখানে খুব ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি ঘষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব ছোট সাইজের একটা টমেটোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটা, সেটা কেটে নিয়েছি। সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দেব এখানে আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার আর কিছু দেওয়ার নেই বন্ধুরা, খুব সুন্দর করে এবারে এটাকে আমি মাখিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। খুব ভালো লাগলে একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুন্দর করে আমার এটা মাখানো কিন্তু হয়ে গেছে। এইবার আমি এটা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপি কিন্তু সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা। আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে মাছটাও কিন্তু খুব সুন্দর করে আমার ম্যারিনেট হয়ে গেছে। সব রকম মশলা দিলেও আমি কিন্তু এর মধ্যে তেল দিইনি, এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। তাই কড়াইতে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি প্রয়োজন মতো। এবার ফোড়নে দিয়ে দেব আমি একটা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমি এবারে দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। কাতলা মাছের কেন, মাছের তো এই ধরনের মাছের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা। একবার এইভাবে সব মশলা দিয়ে হাতে মেখে এই কাতলা মাছের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ লোভনীয়, দুর্দান্ত স্বাদ এই মাছের রেসিপিটা। একবার তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন, বারবার কিন্তু আপনাকে এইভাবেই তৈরি করে খেতে মন চাইবে। আর একদম সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি বন্ধুরা এমন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে প্রতিটা মানুষ তৈরি করে খেতে পারে। খুব সহজ উপায়ে সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে অতি সহজেই যেন প্রত্যেকটা মানুষ এইভাবে তৈরি করে খেতে পারেন। সেই রকম রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা তো জানেনই যে আমি এই ধরনেরই রেসিপি শেয়ার করি। এইবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব।
আমি মশলা সহ একেবারে ঢেলে দিলাম না, যদি তেল ছেটকায়, সেই জন্য মাছগুলো দিয়ে এইবার মশলাটাকে আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়ে নিয়ে দিতে হবে, যেহেতু আমার টক দই দেওয়া আছে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। এইবার একটু হাতে নাড়াচাড়া করে, সব রকম মশলা যেহেতু আমার এর মধ্যে দেয়াই আছে, আর তো কোনো কাজ নেই। এতটাই সহজ রেসিপি, অথচ এতটাই লোভনীয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে মাছটা ভাজলাম না, কাঁচা আঁশটি গন্ধ লাগতে পারে। একদমই তা লাগবে না বন্ধুরা, ভীষণ সুন্দর একটা রেসিপি। একবার আপনারা খেলে তবেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি কথা বলছি। ভীষণ সুন্দর, দুর্দান্ত লোভনীয়, আর একদম ঝামেলাবিহীন একটা রেসিপি। এইবার আমি যেটা করব, মশলার বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এইবার আমি এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম বন্ধুরা আমি 5 মিনিট পর। 5 মিনিট পর কেন ফিরে এলাম, মাছগুলোকে একটু উল্টিয়ে দিতে হবে এইভাবে, অপর দিকটা যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। আর কোনো কাজ নেই কিন্তু, আর কোনো রকম কোনো ঝামেলা নেই। আবারও ঢাকা দিয়ে এদিকটাও আরও 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। ফিরে এলাম আমি আবারও 5 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকা খুলে অফ ক্যামেরায় নাড়িয়ে দিয়ে গেছিলাম, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে নিচে ধরে না যায়। মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিলেই হবে, আর কিছু করার থাকবে না। সরি বন্ধুরা, আর কিছু করতে হবে না। এইবার দিয়ে দিলাম আমি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এখানে গুঁড়ো গরম মশলা। রেসিপি কিন্তু আমার একদম রেডি। কতটা লোভনীয় দেখতে হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, ভাইফোঁটায় ভাইয়ের খাবারের থালায় দুপুরের ভাতের পাতে কি দেয়া যেতে পারে এইভাবে এই রেসিপিটা? দেখুন শুধু কতটা লোভনীয় হয়েছে। ভীষণ সুন্দর একটা, অথচ খুব সহজে তৈরি করতে পারবেন সেরকমই একটা মাছের রেসিপি আজ আমি শেয়ার করলাম। এবার গ্যাস আমি বন্ধ করে দিলাম, 5 মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করব। এবার দেখুন শুধু বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। ভাইফোঁটার দিন যতই আমাদের চিকেন মাটন থাকুক না কেন, মাছের রেসিপি তো থাকবেই। আর এই রেসিপিটা যদি তৈরি করে ভাইকে একবার খাওয়ান, প্রশংসা আপনার করবেই করবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।